মির্জা ফখরুল আহত হওয়া বা মাইর খাওয়া মারা যাওয়া উচিত ছিল আমাদের এই বিএনপি অফিসের সামনে বিএনপি ওই দিনই ক্ষমতা যেতে পারতো। সব কাওয়ার্ডের লোক এসে ঢুকছে এখানে, ভীতু লোক। নেতা হইতে গেছে। এর নেতা হওয়ার অযোগ্য। সাহেব দেশে না আসলে নির্বাচনে তো জিততেই পারবেন না। ওর কোনো আশাই তো নাই। উনি এতদিন কেন আসেন নাই? উনি একটা আস্থা অনাস্থার মধ্যে আছেন। একটা জীবন সংকটের মধ্যে আছেন। আমি যদি মারা যাই তাহলে বিএনপি শেষ। কেউ বুঝাইতেছে তারে, বদমাইশ লোকেরা, আপনি আসেন না, আপনি আমাদের ওখানে বসে নির্বাচন করবেন। এই বুদ্ধি দেওয়া লোকগুলি সমস্যা করতেছে। তারেক সাহেব যদি দেশে না আসে, নির্বাচন করেন, নির্বাচনে ভরাডুবি হবে বিএনপি। আসলে দুঃখজনক বিষয়। আমরা দেখেন, আপনারা এমন একটা বিষয় আনছেন, খালেদা জিয়ার মৃত্যু, যিনি পুরা সমগ্র বাংলাদেশের, দেশে বিদেশে সবার একটা মানে নেত্রী, সবার নেত্রী। এখানে ভাগাভাগি নাই। আর আজকে কি বলবো, উনার মৃত্যু নিয়ে কথা গুজব বা যাই কিছু ঘটুক আমরা কাম্য না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা উনাকে ফেরত চাই। মহান আল্লাহর কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দেন। এবং উনি অন্তত এই তারেক হাসিনার রায়টা দেখে যাক। বিজয় দেখছেন, দণ্ড দেখছেন, রায়টা দেখার সৌভাগ্য দিক। আর আপনি যেটা বললেন, মানে দুঃখজনক যে এই যে গুজব, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মারা গেছেন। তার ওই গরমের দেশ পরের দিন জানাজা হয় নাই। বেশ সময় নিয়ে জানাজা হয়েছে। কারো মতে ২ দিন, কারো মতে ৩ দিন। ওই নেতৃত্ব কে পাবেন এটা নিয়ে কোন্দল। ওই আমলেও ছিল, এই আমলেও থাকবে। যার কথা আপনি বলতেছেন, কে বাংলাদেশের নেতৃত্বে থাকবে? কে দায়িত্ব নিবেন? নির্বাচনে না, যেমন আমির খসরু বলতেছেন, আমির খসরু বলতেছেন কোন প্রভাব ফেলবে না। অর্থাৎ উনার ক্ষমতাটা দেওয়ার খুব লালসায় আছে। উনি পাগল হয়ে গেছেন। ঘোষণা দিয়ে দেন, আমি ক্ষমতায় গেলাম। এরাই হলো গিয়ে দেশের মানে দলের জন্য ভয়ংকর সাপ। হুম। একটু ধৈর্য সইতেছে না। আমরা যে পক্ষেরই থাকি না কেন, কিন্তু উনি সুস্থ হয়ে ফিরে আসেন, এটাই কাম্য। আর উনি আছেন নির্বাচন নিয়ে। আর খালেদা জিয়া অসুস্থ থাকলে নির্বাচন হবে না। ৩ মাস নির্বাচন না হলে কি হবে? আমার কৃষক তো ধান চাষ করতেছে না, জেলে মাছ ধরতেছে না, নাকি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে নির্বাচন না হইলে? এইসব জানোয়ারদের জন্য দেশের আজকে এই অবস্থা। কোনো সংস্কার হয় নাই, কোনো কিছু হয় নাই। এনাদের জন্য। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, খালেদা জিয়া আমাদের মাঝেই থাকবেন। ইনশাআল্লাহ সুস্থ হবেন। সুস্থ হওয়ার পরে নির্বাচন হবে। অস্থির হওয়ার কিছু নাই। আর আর কি বলবো ভাই? আজকে এই দিনে আজকে ছিল শান্তি চুক্তি পালনের দিন ছিল। পার্বত্য চট্টগ্রামে যেটা হাসিনা করছে। তার জন্য আজকে হিলটেছে এত অশান্তি। আজকে রায় হইছে, আমরা বিডিআর কমিশনে পরিষ্কার হয়ে গেছে ভারত আমাদের এই সূর্য সন্তানদের হত্যা করছে। এবং এটা আরো প্রমাণ হইছে গতকালের যে রায়টা ছিল, যে সেটা যে আওয়ামী লীগ জড়িত ছিল। তো আমরা এই খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি, হাসিনার মৃত্যু কার্যকর করার জন্য কামনা করতেছি। দুইজনের চাওয়া পাওয়া দেখেন কত গুরুত্ব। এটা যদি জনগণ বুঝতে পারে, আমি এই বিষয়ে আসলে কিছুই বলার নাই। আমি মনে হয় অন্য কোনো আলোচনা করতে পারি। মৃত্যু নিয়ে কি আলোচনা করব? গুজব বা নাই থাকুক, আমি উনি জীবিত এটাই আশা করি। ধন্যবাদ। জি। একটা বিষয় একটু আলোচনা করতে চাই, যেটা আমির খসরু সাহেবের বক্তব্য যে তারেক রহমান যদি না আসেন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারেন এমনটি আশা করছেন অনেকে, যে হয়তো আগামী সংসদ নির্বাচনে বিএনপি মেজরিটি আসন পেয়ে জয়লাভ করতে পারেন। একদিকে তারেক রহমান সাহেব তিনি এখনো ভোটার হননি। ইসি সচিব যেটা জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার নয়। তো উনি যদি নির্বাচনের আগে দেশে না আসেন, নির্বাচনের পরে আসেন, সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে বিএনপি কাকে নির্বাচন করবেন? সালাউদ্দিন আহমেদের নামটা সবার আগে আসেন, যে তিনি হতে পারেন আগামী প্রধানমন্ত্রী। কি বলবেন? ভাই, এত আগে কলা গাছ রোপণ করার আগে যদি কলা খাওয়ার চিন্তা করেন, প্রথম কান্দি আমি খাবো। বড় আশ্চর্য ভয়ানক কথা। আপনি জিতবেন কেমন করে জানলেন? বাংলাদেশের জনগণ চাঁদাবাজকে ভোট দিবে না। এটা আগেকার সেই দিন নাই। ওইটা এখন আগেকার সেই দিন নাই। এখন বুয়ারা মোবাইল দেখে।
কে চাঁদাবাজ পরিষ্কার, আজকেও যিনি একটা সত্য। জনাব হাসিনুর রহমান, আজকেও একটা মার্কিন সংস্থার জরিপ প্রকাশ পেয়েছে যেখানে বিএনপির ভোটের সংখ্যাটাই বেশি। আ জামাতের চেয়ে বিএনপির ভোটের সংখ্যাটাই বেশি রয়েছে। এবং বিভিন্ন জরিপে এটাও দেখা যাচ্ছে বিএনপি জয়লাভ করতে পারে। অবশ্যই বিএনপি জরিপ করে মানে এই না তোর ভাই আপনি জিতে গেলেন। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি জেতার কথা ছিল। ৪ টা ইউনিভার্সিটি জেতার কথা ছিল। 64 ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব আছে। আপনি নর্থ সাউথ এ চেক করেন, নির্বাচন দেন, কে জিতে দেখেন। কোন জায়গায় আছে চ্যালেঞ্জ করলাম তো। বিকজ আপনি মনে করেন না, আমরা যারা টক শো করি আমরা ভোট দেই। যারা ভোট দেয় সেটা ভিন্ন হুম, ক্লাস। ওই যারা গণনা করেন, বস্তিতে যাইয়া কষ্ট করে ওটা নেন নাই। আপনি ১০ টা রিক্শাওয়ালার সাথে কথা বলেন, ১০ টা ফেরিওয়ালার সাথে কথা বলেন, বুঝতে পারবেন কি অবস্থা। সবাই বুঝতেছে এই বন্দর নিয়ে ফাইজলামি। বন্দরে লাভ কার? আর ক্ষতিগ্রস্ত কারা? আমরা জনগণ। ১০ পয়সা কম হলে আমরা পাবো। এই খেজুরের দাম আমরা কম পাবো। এই বদমাইশি বন্ধ হয়। কারা সুবিধা পায়? চট্টগ্রামের আমির খুসরো সুবিধা পায়। ঢাকার লোকেরা সুবিধা পায়। বাংলাদেশের কোন মন্ত্রী বাজার করে আমারে বলেন? হুম। বাংলাদেশের কোন মন্ত্রী বাজার করে আমাদের বলেন? এত সহজ সমীকরণ ভাবা ঠিক না। আপনি দেখছেন নিউ ইয়র্কের যে নির্বাচনটা ফলাফল এত সহজ না। কেউ কি বলছিল ওই ভদ্রলোক আসবেন? অবশ্যই না। আমার কথা হইলো ভাই, জনগণের কাছে যান। আপনারা দেখতেছেন এসপি আমারে এসপি দাও, লটারি করে এসপি করতে হয় আমাদের। লটারি করে ডিসি করতে হয়। এর চেয়ে লজ্জা কিছু আছে আমাদের? অর্থাৎ আপনারা জনগণের কাছে যাবেন না, শর্টকাট এসপির কাছে যাবেন। তৈলের মতন করতেন। এই রাজনীতিতে জুতা পেটা করা উচিত। এই জন্য দেশ স্বাধীন হয় নাই। এই জন্য ২৪শে আগস্টে বিপ্লব হয় নাই। কিন্তু মানে এরপরে চাইবেন ওসির তেল মারতে। আমার এই ওসিটা দাও। আমি একটু সুবিধায় থাকবো। আমি দেখছি মানে আমি লজ্জা লাগে। আমরা একটা মানদণ্ড দাঁড় করাতে পারতেছি না। আমার এমপি হওয়ার যোগ্যতা কি হবে? এমপি কে আমরা সরাতে পারতেছি না। এই যে লোভ লালসা থেকে সরে আসতে হবে। আপনি আইন প্রণেতা এই জায়গায় থাকেন। আপনার রাজুকের জমি দরকার নাই। আপনার গাড়ির দরকার নাই। আপনি উন্নয়নে থাকবেন না। আপনি ভালো এমপি পাবেন এবং হুম। যোগ্য এমপি পাবেন এবং অনেক ভালো লোক চলে আসবে। আমরাই তো আইনের পর এই ডক্টর ইউনূস আমি জানি না উনি এখনো কেন সংশোধন করতেছেন না এগুলি। আমার বিশ্বাস তারপরে উনাদের নামে মামলা হবে। ব্যাংক ঋণগ্রস্ত ওনারা আবার আবার দাঁড়াবেন না। হাইকোর্টের রায় হয় নাই। লোয়ার কোর্টের রায় হইছে। তো কিছু আইন করে এগুলি সংস্কার করা যায়। আপনার যদি টাকাই না থাকেন, রাজা হইতে রাজনীতি মানে রাজার নীতি। রাজা হইতে গেলে এই নীতি পালন করতে গেলে আপনাকে রাজা হইতে হবে। আপনি ফকির হইয়া ঋণ করবেন আর ঋণ দিবেন না। এইজন্য এমপি দাঁড়াবেন। এগুলি আমলে নেওয়া উচিত। চরিত্র আমলে নেওয়া উচিত। আমি এর চেয়ে বেশি কিছু বলব না। আমি খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করব। আর আমির খসরুকে বলেন ঘুমাইতে, দিবা স্বপ্ন দেখতে। ধন্যবাদ। জি। আর সর্বশেষ আরেকটা প্রশ্ন একটু বলি। তারেক রহমানের দেশে আসাটা আপনি আ প্রয়োজন মনে করেন কিনা নির্বাচনের আগে? বা যদি তিনি না আসেন নির্বাচনের আগে, সেক্ষেত্রে কতটুকু প্রভাব পড়তে পারে তৃণমূলে বিএনপির নির্বাচনের ভাই আগে না আসা? তারেক সাহেব দেশে না আসলে নির্বাচনে তো জিততেই পারবেন না। ওর কোন হুম, আশাই তো নাই। উনি এতদিন কেন আসেন নাই? উনি একটা আস্থা অনাস্থার মধ্যে আছেন। একটা জীবন সংকটের মধ্যে আছেন। আমি যদি মারা যাই তাহলে বিএনপি শেষ। কেউ বুঝাইতেছে তারে, বদমাইশ লোকেরা, "আপনি আসেন না, আপনি আমাদের ওখানে বসে নির্বাচন করবেন।" হুম, এই বুদ্ধি দেওয়া লোকগুলি সমস্যা করতেছে। তারেক সাহেব যদি দেশে না আসে, নির্বাচন করেন, নির্বাচনে ভরাডুবি হবে বিএনপির। পরিষ্কার, পরিষ্কার ভরাডুবি হবে। এবং কেউ যদি আবার চিন্তা করে প্রধানমন্ত্রী কল্পনা করে নিজে, তাইলে তো কিছু বলার নাই। আমি কিচ্ছু বলব না। আমি নেতাগিরি হবে, নেতা থাকবে সবার সামনে। নেতা ইট পাটকেল খাবে। নেতা আহত হবে। ২৩শে অক্টোবর যে ইয়াটা হইলো আমাদের এই বিএনপি অফিসের সামনে, উচিত ছিল মির্জা ফখরুল আহত হওয়া বা মাইর খাওয়া বা মারা যাওয়া। বিএনপি ওই দিনই ক্ষমা যাইতে পারত। সব কাওয়ার্ডের লোক এসে ঢুকছে এখানে, ভীতু লোক। নেতা হইতে গেছে। এর নেতা হওয়ার অযোগ্য।